হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে একটা বিশেষ দিনের ব্লগ নিয়ে। তো একটা বিশেষ দিন সেলিব্রেট করব আমরা, তো সেজন্য হচ্ছে আমরা ফুলের তোড়া খুঁজতেছি। সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমার বেবির স্কুলে, বিকজ দিনটা ছিল আমার ছেলের লাস্ট ডে ইন স্কুল। তারপর তো আমাদের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে 2 মাসের জন্য। তো অস্ট্রিয়াতে আবার স্কুলগুলোর সিস্টেম হচ্ছে, ওরা স্পেশালি যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমার ছেলে যেমন ফক্স স্কুলেতে বা প্রাইমারি স্কুলে আছে, তো ওদের সিস্টেম হচ্ছে স্কুলের লাস্ট ডেতে ওরা টিচারদের জন্য, মানে স্পেশালি ক্লাস টিচারের জন্য ওরা ফুলের তোড়া নিয়ে যাবে হাতে করে। টিচারকে একটা থ্যাঙ্কস দেওয়া, যে তুমি আমার সঙ্গে সারা বছর ছিলে, থ্যাঙ্কস টু ইউ টিচার, এরকম আর কি। তো আবার যেদিন স্কুল শুরু হবে সেদিনও আবার এরকম ওরা ফুলের তোড়া হাতে করে নিয়ে যাবে। খুবই সুন্দর লাগে বাচ্চাগুলো যখন সবাই ফুলের তোড়া নিয়ে টুকটুক করে দৌড়ে স্কুলে যায়, বেশ ভালোই লাগে। তো আমরাও এখন এই যে ফুলের তোড়া খুঁজতেছি, সকাল সকাল সবখানে ফুলের তোড়া শেষ হয়ে গেছে। এখন দেখা যাক কোথায় আমরা একটা ফুলের তোড়া ম্যানেজ করতে পারি। এই হলো অবস্থা। আমি যে হফারে ঠুকবো, দেখি হফারে কোনো ফ্লাওয়ার টোয়া পাই কিনা। সামনে এই যে পেনি আছে, দেখি কোথায় পাওয়া যায়। চলো রান রান রান, এখানে যেন পাই। আছে আছে আছে, কিছু অল্প কয়েকটা আছে। আলহামদুলিল্লাহ, পাইছি। এগুলা না, এগুলা না, ওই যে ওখানে কিছু কিছু। ওয়াও, এটা সুন্দর রে। ওয়াও, এটাও সুন্দর। দেখি না, প্রাইস দেখো। সবগুলোই দেখি 4 ইউরো। ব্যাপার কি? ওয়াও, ইটস নাইস। এটা কোনটা? এটা 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 এই যে এটা দেখো, রোজ আছে, রোজ রোজ। না এটা ভালো দেখো এটা যেখানে হোয়াইট রোজ আছে অনেকগুলা, সুন্দর, একদম তাজা ফুল। সকালে একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার। মাম্মা, এটা সুন্দর। এটা কি জারবারা বলে এটাকে? এদেশে কি বলে আই ডোন্ট নো। দেখি এদেশে কি বলে এটাকে। যে কঠিন নাম, এটা পড়াও যাবে না। আমি এটা দেখো কোনটা দেখি? ও ওয়াও, এটা তো খুব মিক্স। এটাই নিয়ে নিই, চলো। তাহলে আমরা একটা মিক্স ফুল পেয়েছি, মিক্সড একটা বুকে পেয়েছি আমরা এবার। এখন যাই, চলো বাতারে। ফাইনালি আমরা এই পিঙ্ক কালার জারবাটা নিয়েছি। তো এত সুন্দর সুন্দর ফুল, তো কনফিউজ মনে হচ্ছে সব নিয়ে নেই এরকম লাগে। তো এই 4-5টা ফুলের দামই বাংলাদেশি টাকায় পড়ছে প্রায় 580 থেকে 600 টাকার মতো। তো ভুল হয়ে গেছে যে আমরা 2টা তোড়া নিতে পারতাম, বাট একটা নিছি। ওদের যে 2টা টিচার চলে যাচ্ছে এবার স্কুল থেকে, আমি জানতাম না। পরে আমার ছেলে বিল দেওয়ার পরে বলতেছে যে মাম্মা একটা লাগতো। কি একটা অবস্থা! ভারতে ভারতে বলো, কাকে দিবা ফ্লাওয়ারটা? আন্তোনিয়াকে। হু ইজ অ্যান্থোনিয়া? আমার ফার্স্ট টিচার ইন অস্ট্রেলিয়া। অ্যান্থোনিয়াকে মিস করবা? আজকে লাস্ট ডে। আর 2 months আছে আমার। ওকে, সো পার্কে থাকবো আমি। হ্যাঁ, বাই। অস্ট্রিয়াতে আসার পরে এটা আমার বাচ্চার প্রথম স্কুল। অনেক অনেক মেমোরিজ আছে স্কুলের সাথে। তো অনেকেই আমাকে আজ করেছিলেন প্রিভিয়াসলি যে বাচ্চাদের অস্ট্রিয়াতে পড়াশোনা করতে কীরকম খরচ লাগে। অস্ট্রিয়াতে বাচ্চাদের পড়াশোনার কোনো খরচ লাগে না, একদম ফ্রিতে বাচ্চারা এখানে পড়াশোনা করে। ইভেন স্কুল থেকেই বইপত্র খাতাপত্র যা লাগে সব কিছু স্কুল থেকেই প্রোভাইড করে। তো অস্ট্রিয়াতে পড়াশোনার খরচ একদম জিরো, যেটা সব থেকে এখানে আরামের বিষয়, যে বাচ্চা পড়াতে এখানে কোনো টাকা খরচ হয় না। বেসিক্যালি অস্ট্রিয়ার গভর্নমেন্ট সব থেকে বেশি ইনভেস্ট করে হচ্ছে বাচ্চাদের পড়াশোনার উপরে, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর তারা বেশি ইনভেস্ট করে। ইভেন এদেশের গভর্নমেন্ট থেকে কিন্তু বাচ্চাদেরকে টাকা দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চা এদেশে একটা ফিক্সড অ্যামাউন্ট পায়। যেমন ধরেন দুইটা বাচ্চায় কিন্তু টাকা পাবে সমানভাবে। আর এই টাকাটা হচ্ছে আপনার 18 বছর হওয়া পর্যন্ত প্রত্যেক বাচ্চাকেই দেওয়া হয় প্রত্যেক মাসে। এটার অ্যামাউন্টটা প্রায় 250 থেকে 300 ইউরো প্রত্যেক বাচ্চা প্রত্যেক মাসেই পায়। তো অস্ট্রিয়া বেসিক্যালি আমি বলবো যে এটা একটা হ্যাভেন কান্ট্রি বাচ্চা মানুষের জন্য। ফর চিলড্রেন্স স্পেশালি এই কান্ট্রিটা বেস্ট বেস্ট বেস্ট।
তো আমরা এখন সবাই পার্কে আছি, স্কুলের সামনে ছোট্ট একটা পার্ক আছে, তো এখান থেকেই টিচার স্টুডেন্টদের সাথে বাই বাই বলবে, সি অফ করবে। তো এর মধ্যে বলে নেই আমাদের বাচ্চার রেজাল্ট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। তো মাশাল্লাহ আমার বাচ্চা ফার্স্ট প্লেসে আছে, প্রত্যেকটা সাবজেক্টেই ও ফার্স্ট প্লেস পেয়েছে। তো এত কম সময় এত স্ট্রাগলের মধ্যে আমার বাচ্চা যে এত ভালো রেজাল্ট করবে আমি নেভার এক্সপেক্ট। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন এবং আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। তো উনি হচ্ছে আমার ছেলে ক্লাস টিচার, অনেক পছন্দের একটা টিচার ছিলেন, বাট উনি আনফর্চুনেটলি চলে যাচ্ছে স্কুল ছেড়ে। তো বাচ্চারা খুবই মন খারাপ, সবাই এখানে কান্নাকাটি করছিল, খুবই ইমোশনাল একটা সিন মানে তৈরি হয়েছে। তো উনি হচ্ছেন আরেকজন তুর্কি টিচার, উনি তুর্কি থেকে এসেছেন। তো মাশাল্লাহ উনিও খুবই ভালো ছিলেন, খুবই ফ্রেন্ডলি, আমার ছেলেকে অনেক সাপোর্ট দিয়েছেন। তো উনিও আনফর্চুনেটলি চলে যাচ্ছে স্কুল ছেড়ে। তো আমাদের মনটা খুবই খারাপ, ভালো ভালো টিচাররা সবাই চলে যাচ্ছেন। এই তো একে একে সবার সাথে আমার ছেলে একটু ছবি তুললো, ফটো সেশন করলো। উনি হচ্ছে আমাদের ফেভারিট টিচার মিস্টার ক্রিস্তফ। তো বাসায় এসে তো ওর বন্ধু আসছে বাসায় আমার ছেলের, তো খুবই ভালো ফ্রেন্ড ওর। তো এখন দুই ফ্রেন্ডের মধ্যে গবেষণা চলতেছে রেজাল্ট নিয়ে, কে কোনটাতে কি করছে। তো বন্ধুর এমনিতেই মন খারাপ ছিল বিকজ ওর রেজাল্ট ভালো হয় নাই একদমই। তো বাপ মা দিছে প্যাদানি, এই জন্য আমার বাসায় আসছে প্যাদানি খেয়ে, কিন্তু এখানে এসে দেখে যে বন্ধুর রেজাল্ট তো তার থেকে অনেক বেশি ভালো। তো আরও মনটা খারাপ। তো আমি বললাম যে নেক্সট টাইম তুমি অবশ্যই ভালো করবা, আপসেট হওয়ার কিছুই নাই। তো ওদেরকে বললাম তোমাদের জন্য স্পেশাল কিছু রান্না করি তাহলে। সো ইটস টাইম টু ইটিং সামথিং হেলদি অ্যান্ড কুকিং বিরিয়ানি। সো আজকে রান্না করতেছি স্পেশাল একটা বিরিয়ানি, সেটা হচ্ছে শক্ত মুরগি দিয়ে বিরিয়ানি করব। তো চিকেন বিরিয়ানি আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, সো ভাবলাম বিরিয়ানি করি আজকে, যেহেতু একটা খুব হ্যাপি ডেই। তো মুরগিটা ছিল শক্ত, তো এই জন্য প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলাম, 3টা সিটি দিয়ে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে এখন এই যে হাঁড়িতে কষায় নিব। তো হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছি যাতে ঝাল কম হয়। ঝাল আমার ছেলের ফ্রেন্ড খাইতে পারে না, মানে ও আসলে খুবই ঝাল কম দিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, বিরিয়ানিটা হয়ে গেলে দেন আমরা মজা করে খাবো গাইস। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, সবাই খাও। Ladies and gentlemen, the Tsar is here. The president wants to eat. Bro, haddi is একটা। আচ্ছা খাইতে লাগবো দি। Another. বিসমিল্লাহ। इसने मसाला আছে। কেমন হয়েছে? ভালো আছে। ভালো লাগতেছে। জোসি লাগছে। 20-10 জীবনের ফার্স্ট টাইম হার্ড চিকেন দিয়ে হইতেছে আপনার শক্ত মুরগি দিয়ে কি বলে বিরিয়ানি রান্না করছি, খুবই মজা হয়েছে এভরিওয়ান, এত মজা ছিল। তো যারা ভিয়েনাতে আসছেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, শক্ত মুরগি মাইসেল মার্কেটে অথবা বাঙালি শপ থেকে কিনতে পারেন, অ্যান্ড ট্রাই ইট। আর খাওয়ার পর দেখেন তাদের অবস্থাটা কি। ও মাই গড, ঈদের নামাজ পড়তে যাকে যাকে মানুষ যাচ্ছে, ওই যে ঈদের নামাজ শেষ এখন। কোন দিক থেকে শুরু করবো কিছু বুঝছি না। তো মানুষ দেখি বাংলাদেশের মতো অবস্থানে পুরো মেলা, পয়লা বৈশাখের মেলা। পয়লা বৈশাখের মেলা, মানুষের জ্বালায় পয়লা বৈশাখে বাইরে হইতাম না বাংলাদেশে। পয়লা বৈশাখ দিন কি গান জানো না তো বাংলাদেশে? মেলায় যাই রে, মেলায় আরেকটা গান যাই আছে। রে, আর কি এটাই তো ছিল মেইন। মেলা যায়, মেলা যায়। Hey baby, Arad. Okay, pass. How? না তুমি খাও খাও। চিংড়ি মাছ কেমন খাই?
দেখতেছে যে কোনো মানে সব দিক দিয়ে আকাশ দিয়ে নদী দিয়ে নদীর মধ্যে পায়ে হেঁটে টহল, মানে কি একটা অবস্থা। পুলিশের মানুষের থেকে পুলিশই বেশি আছে। হেলিকপ্টার উপর থেকে ওই দেখো পুলিশের গাড়িও যাইতেছে। মানে সো গাইজ ব্লগের একদম লাস্টের দিকে চলে আসছি আমরা। তো আমরা দোনাউইন জিলের ফেস্টে গিয়েছিলাম, ওখানে আমরা উই এনজয়েড কনসার্ট অ্যান্ড উই এনজয়েড ফুড অ্যান্ড দেন আমরা দোনাউ নদীর পাড়ে বসে একটু চিল করতেছিলাম। নদীর পাড়ে বসতে অনেক ভালো লাগে। এটা অনেক টেস্ট হবে, এটা যদি রান্না করা হয়। চলো নিয়ে যাই। এটা ঘাড় আছে না, ঘাড়ের মাছ অনেক টেস্ট হবে, কারণ এখানে অনেক বেশি সারাদিন ঘাড় না হয় তো। চলো নিয়ে যাই এটা ধৈর্য বাসায়, সত্যি রান্না করে খাবো আমরা। একেবারে ঝাল ঝাল ভুনা কষা কষা বানাবো, হেভি হবে। আরাম। হ্যাঁ অনেক কালো গুণ হবে। কালা ভুনা না, হাঁসের কালা ভুনা। So everyone, bye bye. Thanks for watching today's vlog. দেখা হবে next vlog. আল্লাহ হাফেজ।